আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে সিলেট পুলিশ লাইনে পুলিশের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল। নগরীর শৃঙ্খলা ফেরাতে মৌলভীবাজারে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। সিলেটে যে কোনো ধরনের তাণ্ডব ঠেকাতে কাজ করছে বিএনপি, বলেছেন জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী। সুনামগঞ্জ পুলিশ লাইনে 11 দফা দাবি বাস্তবায়নে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছে পুলিশ সদস্যরা। এবং হবিগঞ্জে টিআরলি স্যার ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা সম্পন্ন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের বিভিন্ন দপ্তর, সামরিক বেসামরিক বাহিনীর মতো পুলিশ বাহিনীতেও পূর্ণ সংস্কার এবং 11 দফা দাবিতে সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় সিলেটে কর্মরত পুলিশ বাহিনীর অধস্তন শতাধিক কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানের মাধ্যমে বিক্ষোভ করতে থাকেন। সকল দাবি দাওয়া আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে না ফেরার ঘোষণা দেন তারা। সিলেট থেকে আরও জানাচ্ছেন সন্দীপন শুভ, ক্যামেরা ছিলেন শামীম হোসেন। বৃহস্পতিবার সকাল হঠাৎ সিলেট পুলিশ লাইনে নিজস্ব ইউনিফর্মবিহীন কিছু পুলিশ সদস্যকে উত্তেজিত হয়ে মারমুখী ভঙ্গিতে এগিয়ে আসতে দেখা যায় নিজেদেরই সিনিয়র কর্মকর্তাদের উদ্দেশ্যে। সামনে এগুতেই জানা যায় অধস্তন পুলিশ সদস্যকে বিপদে রেখে যেসব ঊর্ধ্বতন অফিসার পালিয়ে গেছেন তাদের হয়ে যারাই কথা বলতে আসছেন তাদের উপর ক্ষিপ্ত হচ্ছেন তারা। নগরীর মীরের ময়দানে পুলিশের অধস্তন কয়েকশো কর্মকর্তা কর্মচারীরা পুলিশ সংস্কার প্ল্যাটফর্মের ব্যানারে বিক্ষোভ কর্মসূচিতে ঘটে এমন ঘটনা। এ সময় পুলিশ বাহিনীর সংস্কার চেয়ে প্রতিবাদ করতে থাকেন পুলিশ সদস্যরা। নানা ধরনের প্রতিবাদী স্লোগান দিতে থাকেন তারা। আমাদের 11 দফা নিয়ে দাবি, আমরা কোনো অফিসারের মধ্যে যাতে আমাদের মধ্যে বৈষম্য, এটা আমরা চাই না। আমাদের এক কথা, আমরা 11 দফা দাবি যদি বাস্তবায়ন না হয় আমরা কর্মবিরতিতে আছি। আমাদের আর কিছু চাই না, আমাদের পুলিশ সংস্কার হোক, এটা আমরা চাই। পুলিশ 1861 সাল থেকে যে ব্রিটিশ ধ্যান ধারণা, এই ধ্যান ধারণা থেকে এখনও পুলিশ বের হয়ে আসতে পারেনি। এবং আমরা ওই যে রাজনৈতিক দলের যে প্রভাব মুক্ত, আমরা এই রাজনৈতিক দলের প্রভাব মুক্ত হতে চাই। কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা এবং নির্দিষ্ট 11 দফা দাবিতে বিক্ষোভ করেন সিলেটে কর্মরত সকল সেক্টরের কনস্টেবল থেকে শুরু করে এসআই পদবীর পুলিশ। বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ সদস্যরা বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় না। তারা শুধুমাত্র দেশের মানুষ এবং রাষ্ট্রের নিরাপত্তার জন্য কাজ করতে চান। আমরা হাজার ভাই নিহত হয়েছে, তাদের লাশ এখনো টানা টানা ঝুলতেছে, ওভার ব্রিজে ঝুলতেছে। এই লাশ পর্যন্ত কেউ এখন মধ্যে হারে নাই। এই লাশটি আমরা কিভাবে ডিউটি করি আপনারা বলেন? আমাদের দাবি হচ্ছে পুলিশ সংস্কার। পুলিশ হবে জনতার। আমরা কারো গোলামি করতে চাই না, কোনো বিসিএসেরও গোলামি করতে চাই না। বিক্ষোভ কর্মসূচিতে স্বাধীন পুলিশ কমিশন গঠন, নিরাপত্তা নিশ্চিত এবং ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নিহত আহত পুলিশ সদস্যদের ক্ষতিপূরণ দেয়া সহ 11 দফা দাবি করেন তারা। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় যান চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে দিনরাত ট্রাফিক ব্যবস্থাপনা পরিচালনা করে যাচ্ছেন শিক্ষার্থীরা। আর তাদের সাথে যোগ দিয়েছে আনসার, ফায়ার সার্ভিস, স্কাউট, রোভার স্কাউট সহ বিভিন্ন সামাজিক সংগঠন। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন এস.এম. ফজলু। দেশের অন্যান্য জায়গার মতো শুধু আন্দোলনের মাধ্যমে সরকার পতনের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ না রেখে দেশকে কিভাবে পুনর্গ্রহণ করা যায় সেইভাবেই নিজেদের প্রস্তুত করে মাঠে নেমেছেন মৌলভীবাজারের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে দেশ জুড়ে হওয়া ছাত্র আন্দোলনের এক পর্যায়ে রূপ নেয় এই রক্তক্ষয়ী সংঘর্ষে। শেখ হাসিনা সরকারের পদত্যাগের 1 দফা দাবিতে আন্দোলন চলতে থাকে সারা দেশ জুড়ে। আর এতে প্রাণ হারান সাধারণ শিক্ষার্থী, পুলিশ প্রশাসন সহ অনেকেই। এর ফলে দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন, যার ফলে ভেঙে পড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সড়কের ট্রাফিক ব্যবস্থাপনা। কর্মবিরতিতে চলে যায় পুলিশ, ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দেশের এমনি এক ক্রান্তি লগ্নে বিনা পারিশ্রমিকেই মাঠে নামেন শিক্ষার্থীরা, স্কাউট, রবার স্কাউট সহ বিভিন্ন সামাজিক সংস্থার স্বেচ্ছাসেবীরা। তাদের পাশাপাশি আনসার এবং ফায়ার সার্ভিসের কর্মীদেরকেও দেখা গিয়েছে যানজট নিরসনের লক্ষ্যে কাজ করতে। জানা যায় অভিভাবক শূন্য এই শহরকে পুনর্গঠন করতেই এমন উদ্যোগ তাদের। তারা বলেছেন, যতদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত
তাদের এই কর্মসূচি চলমান থাকবে। আমরা যতদিন না নিয়মিত ট্রাফিক পুলিশ সেখানে আসছেন তার আগ পর্যন্ত আমরা আমাদের দায়িত্ব চালিয়ে যাব। আমাদের মৌলভীবাজারের শহরবাসী বা পরিবহন যারা আছে সবাই খুব সাড়া দিচ্ছে এবং আমাদের কথা মানতেছে। তো এই দেশটা যেহেতু আমাদের, তাহলে সেবা দেওয়ার দায়িত্বটাও আমাদের। দেশ যেহেতু আমাদের, তাই দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বও আমাদের, সেজন্য সেটাই আমরা এই কাজ করছি। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের সাথে কথা বললে জানা যায়, তো প্রত্যেকটা পয়েন্টে কোনো পয়েন্টে ট্রাফিক পুলিশ নেই। আমরা পর দিন থেকে এই সকাল থেকে ট্রাফিক দায়িত্ব পালনের জন্য নেমে যাই, কারণ দেশটা তো আমাদের। যে দেশের সর্বোচ্চ যে বিজয়টা, এটা ছাত্র সমাজের বিজয়। এখন আমরা বিজয় উদযাপন না, দেশটা আমাদের রক্ষা করতে হবে এবং দেশটা রক্ষা যদি হয় তখন আমরা বিজয় উদযাপন করব। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন পথচারী এবং চালকরাও। অবশ্যই এটা অনেক ভালো একটা উদ্যোক্তা এবং ভালো সার্ভ করতেছে এবং আমাদের লাইনগুলো ক্লিয়ার রাখতেছে। এটা আমাদের জনজীবনের জন্য নিরাপদ একটা ব্যবস্থা। আসলে খুব ভালো লাগে যাতে ট্রাফিক দলগুলো যেন আমাদের রাস্তায় না, আমাদের ছাত্র কাজ করতেছে। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী বলেছেন, ছাত্র জনতার বিজয়ের পর দেশের বিভিন্ন স্থানের মতো সিলেটেও যে পরিমাণ তাণ্ডব হয়েছে তাতে বিএনপি কোনোভাবেই জড়িত নয়, বরং বিএনপি নেতৃবৃন্দ এই তাণ্ডব ঠেকানোর জন্য কাজ করছেন। দেশে উদ্ভূত পরিস্থিতিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এসব কথা তুলে ধরেছেন তিনি। এ সময় কাইয়ুম চৌধুরী আরও বলেন, স্বৈরাচার সরকারের রেখে যাওয়া কিছু দোসর জনতার বিজয় উৎসবে সুকৌশলে প্রবেশ করে সিলেট শহরে বিচ্ছিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের সঙ্গে বিএনপি কিংবা ছাত্র জনতার কোনো সম্পর্ক নেই। বিষয়টি পরিলক্ষিত হওয়ার পরপরই দলের চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী ও ডক্টর এনামুল হক চৌধুরীর নেতৃত্বে শহর জুড়ে মাইকিং করে তাদের ঠেকানো এবং সচেতনতা সৃষ্টির চেষ্টা করছে সিলেট বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, ডক্টর এনামুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম সহ আরও অনেকে। এদিকে সিলেটে সকল ধরনের অরাজকতা এবং তাণ্ডব বন্ধ রাখার আহ্বান জানান সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। লিখিত বক্তব্যে মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, মহান এই বিজয়ে ছাত্র জনতা সহ দেশের সর্বস্তরের জনতার প্রতি অভিনন্দন। একই সাথে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, অন্যথায় ছাত্র জনতার এই অর্জন নষ্ট হয়ে যেতে পারে। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে দেশের ছাত্র সমাজ, শিক্ষক সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, আইনজীবী, কবি, সাহিত্যিক, সুশীল সমাজ, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক দলসমূহের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চল জামাতের টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, সিলেট জেলা উত্তরের সেক্রেটারি জয়নাল আবেদিন সহ আরও অনেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। সুনামগঞ্জ পুলিশ লাইনে 11 দফা দাবি বাস্তবায়নে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছে পুলিশ সদস্যরা। এবং হবিগঞ্জে টিআলি স্যার ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা সম্পন্ন। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সুনামগঞ্জ পুলিশ লাইনে 11 দফা দাবি বাস্তবায়নে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছে পুলিশ সদস্যরা। এ সময় পুলিশের সংস্কার সহ বিভিন্ন দাবি দেওয়ার কথা বলেন তারা। পুলিশের ড্রেস পরিবর্তন ও চলমান আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের সহযোগিতা ও অন্যায় কাজে জড়িত পুলিশের বিচার ব্যবস্থা সহ বিভিন্ন দাবির লক্ষ্যে 11 দফা কর্মসূচি পালনে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার MN মোর্শেদ।
শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে বিজয়ের আনন্দে মাতোয়ারা নগরীর সর্বস্তরের মানুষ। সর্বত্র চলছে যেন নতুন করে পাওয়া স্বাধীনতার সীমাহীন আনন্দ। তবে এই বিজয় লাভের ঐতিহাসিক সময়ে কেউ যেন সহিংসতা বা অরাজকতা না করে সেদিকেও খেয়াল রাখতে বলছেন নগরীর বিশিষ্টজনেরা। বিস্তারিত দেখুন সহকর্মী সন্দীপন শুভর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সোমবার সারা দেশের মতো সিলেটবাসীর জন্য ছিল এক ঐতিহাসিক দিন। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে যাওয়ার খবরে আনন্দ উৎসবে মেতেছেন লাখো জনতা। ঈদের দিনের মতোই যে যাকে পারছেন জড়িয়ে ধরছেন পরম আনন্দে। মাথায় এবং বুকে জড়িয়ে রেখেছেন দেশের লাল সবুজ পতাকা, আর মুখে শুধু নারী পুরুষ নির্বিশেষে এমনভাবে আমরা আনন্দ মিছিলে আসছি যে স্বাধীনতা কি জিনিস আজকে বুঝতে পারলাম। এরশাদ স্বৈরাচার ছিল, দেশ ছেড়ে ভাগে নাই, এই স্বৈরাচারকে ভাগতে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন সিলেটের ছাত্র শিক্ষক, সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জিন্দাবাজার, বন্দর, আম্বরখানা, চুয়াট্টা, দরগাগেট সহ পুরো নগরী যেন পরিণত হয়েছে মিছিলের শহরে। এই বিজয়কে ধরে রাখতে গেলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আমাদের দলের পক্ষ থেকে আমি নগরের সাবেক মেয়র হিসাবে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, প্রত্যেকটি পাড়ায় মহল্লায় সিলেটের যে আমাদের সম্প্রীতির যে সিলেট সেটাকে বজায় রাখতে হবে। তবে বিজয়কে ধরে রাখতে সকল সংঘাত সহিংসতা বাদ দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দাবি জানান অনেকেই। গত 15 বছরের না বলা চাপা কষ্ট যেন আজ বাঁধন হারা উচ্ছ্বাসে রূপান্তরিত হয়েছে সিলেট মহানগরী জুড়ে। দীর্ঘদিন পর যেন নির্ভয়ে আজ শ্বাস ফেলছেন সর্বস্তরের মানুষ। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। বিশ্বের সবচেয়ে বড় কাঠের মসজিদ যুক্তরাজ্যের ক্যামব্রিজের কেন্দ্রীয় মসজিদ, যে মসজিদে একসাথে 1000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। শুধু নামাজ আদায় করতে নয়, কাঠের তৈরি দৃষ্টিনন্দন নকশার এই মসজিদটি দেখতে প্রতিদিন যুক্তরাজ্য ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধর্মের মানুষের আগমন ঘটে। যুক্তরাজ্যের ক্যামব্রিজ ঘুরে প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সন্দীপন শুভ। যুক্তরাজ্যের লন্ডন সিটির ব্যবসায়ী ইউসুফ হামিদ, যিনি সুযোগ পেলেই নিজের গাড়ি নিয়ে প্রায় 100 কিলোমিটার ড্রাইভ করে নামাজ পড়ার জন্য চলে যান কাঠের তৈরি ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদে। নিরিবিলি পরিবেশে কাঠ দিয়ে তৈরি দৃষ্টিনন্দন এই মসজিদে নামাজ পড়ে অন্যরকম তৃপ্তি অনুভব করেন তিনি। আমরা লন্ডন থেকে আসছি এখানে আসলে মূলত নামাজ পড়ার উদ্দেশ্যে একটু ঘুরতে আসলাম এবং নামাজ পড়লে আসলে অসাধারণ লাগলো, যেটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এত সুন্দর মসজিদ এই ক্যামব্রিজে। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা মাগরিবের নামাজটা এখানে আদায় করছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমাদের এত সুন্দর একটা মসজিদ। 2016 সালে 1 একর জমির ওপর কাজ শুরু করা হয়। প্রায় 3 বছর কাজ শেষে 2019 সালে মসজিদটির উদ্বোধন করেন তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েব এরদোয়ান। প্রায় 23 মিলিয়ন পাউন্ড ব্যয় করে এই মসজিদটি নির্মাণ করা হয়, যার অধিকাংশ অর্থ দিয়েছেন তুরস্ক ভিত্তিক কিছু দাতা সংস্থা। আর এর নকশা করেছেন লন্ডন আইয়ের নকশাকারী ইকো স্থাপত্য শিল্পী মার্ক বারফিল্ড। I'm from Malaysia. I came to visit the mosque because I think the mosque is quite a wonderful architecture. দৃষ্টিনন্দন কারুকাজ খচিত বিশাল আকৃতির কাঠের ভীমের উপর দাঁড়িয়ে আছে মসজিদটি। এর একটা অংশ রাখা হয়েছে মহিলাদের নামাজের জন্য। নারী পুরুষ মিলে প্রায় সহস্রাধিক মুসল্লি এখানে নামাজ পড়তে পারেন। চমৎকার সুন্দর, আর মানুষের ভালো লাগে আইলে নিরিবিলি নামাজ পড়তে পারে। অনেক জায়গা আছে ভিতরে, আর ডিজাইন তো চমৎকার। From a conception in 2008, Europe's first eco-friendly mosque take flight, and over the years we've seen the mosque constructed. We're very pleased as to how it is now finished article. You can see how beautiful it is, and it really is a shining. মসজিদটি এখন যুক্তরাজ্যের ঐতিহ্যের শহর ক্যামব্রিজের সেন্ট্রাল মসজিদ হিসেবে রূপ নিয়েছে। তবে অনেকে এটিকে কাঠের মসজিদও বলে থাকেন, যা দেখতে প্রতিদিন ভিড় হয় অসংখ্য দর্শনার্থীর। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ ডেস্ক। হবিগঞ্জে মতবিনিময় সভা করেছে টিআলি স্যার ফাউন্ডেশন। ফাউন্ডেশনের ট্রাস্টি মোহাম্মদ জাহেদ মাহমুদ আজিজ সুমনের আগমনে ওই সভার আয়োজন করে টিআলি স্যারের ছাত্রবৃন্দ। এ সভায় ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপনা করা হয়। রিপোর্ট করছেন হবিগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ মোফাজ্জেল সাদাত মুক্তা। ক্যামেরায় ছিলেন সিরাজুল ইসলাম জীবন।
হবিগঞ্জে টি আলী স্যার ফাউন্ডেশন ইউকের সম্মানিত ট্রাস্টি মোহাম্মদ জাহেদ মাহমুদ আজিজ সুমনের আগমনে মত বিনিময় সভা করেছে প্রাক্তন ছাত্রবৃন্দ। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই সভা। যুক্তরাষ্ট্রের মিশিগান শহরের বাসিন্দা জাহেদ মাহমুদ আজিজ সুমন টি আলী স্যারের জন্মস্থান সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার সন্তান। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজউদ্দিনের সভাপতিত্বে ও টি আলী স্যারের প্রাক্তন ছাত্র বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয় এই সভা। সভায় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, সাবেক পৌর কমিশনার আব্দুল মুতালিব মমরাজ সহ অন্যান্যরা। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। শেষে তিনি বিদ্যালয়ের প্রয়াত সকল শিক্ষকের রুহের মাগফিরাত কামনা করেন। মত বিনিময় সভায় শিক্ষক টি আলী স্যারের ছাত্রসহ হবিগঞ্জের গুণীজন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রসঙ্গে বক্তারা বলেন, টি আলী স্যার ফাউন্ডেশনের গুণী শিক্ষক সম্মাননা দক্ষ ও আদর্শ শিক্ষক সৃষ্টিতে ভূমিকা রাখবে। সংগঠনের ট্রাস্টি সুমন বলেন, ইতিমধ্যে সংগঠন সিলেট বিভাগের হবিগঞ্জ মৌলভীবাজার জেলার 56 জন অবসরপ্রাপ্ত শিক্ষককে টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদকে ভূষিত করা হয়েছে। আগামী বছর সুনামগঞ্জ জেলার 22 জন অবসরপ্রাপ্ত শিক্ষককে এ সম্মাননা দেয়া হবে। শিক্ষকরা জাতির জন্য যে কোনো জায়গায় যে কোনো সময় গিয়ে ওনারা ওনাদের শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকেন। সেই হিসাবে হবিগঞ্জবাসী যেভাবে ওনাকে স্মরণ রেখেছেন, আমি বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে হবিগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। সাদাত মুক্তা, চ্যানেল এস নিউজ, হবিগঞ্জ। চ্যানেল এস সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।